আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি মচমচে খেসারি ডালের বড়া। ইফতারে এই খেসারি ডালের বড়াগুলো খেতে অনেকেই পছন্দ করেন। ইফতারে ভাজা পোড়া না হলে আমাদের চলেই না। ইফতারে এই ভাজা পোড়ার মধ্যে একটি কমন আইটেম থাকে ডালের বড়া বা ডালের পেঁয়াজু। খেসারি ডালের এই বড়াটা ইফতারিতে কম বেশি আমাদের প্রত্যেকের বাসায় তৈরি করা হয়। আর এই খেসারি ডালের বড়াগুলো খেতে অনেক বেশি মজার এবং টেস্টি। তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই খেসারি ডালের বড়াগুলো ইফতারের পাশাপাশি বিকালের নাস্তাতেও তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন কিভাবে খেসারি ডালের বড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ খেসারির ডাল 6 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খেসারির ডালটা অন্যান্য ডালের তুলনায় কিন্তু একটু শক্ত থাকে, যার কারণে এটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হয়। এতে করে ডালটা অনেক নরম হয়ে যাবে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর পরিমাণে যে যতটা তৈরি করবেন ডালটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই ডালের মধ্যে নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ এবং রসুন। আমি এর বড়াগুলো একটু ঝাল করে তৈরি করব, মরিচের পরিমাণটা সেভাবেই নিয়ে নিয়েছি। এখন রসুন এবং কাঁচামরিচ সহ এই খেসারির ডালটা আমি বেটে নেব। খেসারির ডালটা একটু মিহি করে বাটতে হবে, তাহলে এই বড়াগুলো খেতে ভালো লাগবে। আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটা বাটার সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, ডালটা একটু শক্ত করে বেটে নিতে হবে। একটা মিক্সিং বলে বাটা ডালটা নিয়ে নেব। আমি ডালটা রসুন এবং কাঁচামরিচ সহ শিলপাটায় ভালো মতো বেটে নিয়েছি একটু মিহি করে। আর এই খেসারির ডালের বড়াটা একটু মিহি করে বাটলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে কোনো জিরা ব্যবহার করছি না। আর এখানে হলুদের গুঁড়াটা দিয়েছি, এতে করে কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে। কেউ যদি শুকনা মরিচ দিতে চান শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন, তবে আমি এখানে কিন্তু কোনো শুকনা মরিচ দিচ্ছি না। আমি ডালের সাথে কাঁচা মরিচটা দিয়ে বেটে নিয়েছি। আমি কাঁচা মরিচ দিয়েই বড়াটা তৈরি করব। আর এভাবে কাঁচা মরিচ দিয়েই বড়াটা তৈরি করলে খেতে ভালো লাগে। এখন ডালের সাথে সব কিছু একত্রে মিশিয়ে ভালো মতো মেখে নেব। আর এখানে কিন্তু আমি ডালের মধ্যে কোনো বেসন, চালের গুঁড়া বা ময়দা কোনো কিছুই অ্যাড করব না, শুধুমাত্র ডালটাকে ভালো মতো মেখে নিতে হবে। আর এই ডালের সাথে বেসন, চালের গুঁড়া বা ময়দা ব্যবহার করলে ডালের যে আসল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়, এই বড়াটা খেতে ভালো লাগে না। খেসারির ডালের বড়াটা এভাবে এমনিই তৈরি করে নেওয়া যাবে, এর সাথে আলাদা করে কোনো কিছু মেশাতে হবে না। ডালগুলো বাটার সময় বা ব্লেন্ড করার সময় এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। পানি দিলে ডালটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে বড়াগুলো বানাতে অসুবিধা হবে, বড়ার শেপটা দেওয়া যাবে না। ডালগুলো একটু আঠালো এবং শক্ত করে বেটে নিতে হবে, তাহলে বড়াগুলো বানাতে সুবিধা হবে। আমি ডালের মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে ডালের মিশ্রণটা নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো তৈরি করে নেব। আমি বড়াগুলো একটু ছোট এবং গোল করে তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটাকে অল্প রেখে এখন বড়াগুলোকে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, এভাবে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। আপনাদের পছন্দ মতো কালার করে বড়াগুলো ভেজে নিতে পারেন। খেসারির ডালের এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। খেসারির ডালের এই বড়াগুলো কিন্তু সাদা ভাতের সাথেও খাওয়া যায়, ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে এই খেসারির ডালের বড়াগুলো। আবার নাস্তা হিসেবেও খাওয়া যায় এটা। ইফতার অথবা বিকালের নাস্তাতে এভাবে খুব সহজেই খেসারির ডালের বড়াগুলো তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি তেল ঝরিয়ে বড়াগুলো উঠিয়ে নিলাম, আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে খেসারি ডালের বড়া। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেক বেশি মচমচে হয়েছে বড়াগুলো। খেসারির ডালের এই বড়াটা মচমচে খেতেই বেশি ভালো লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।